উপরওয়ালা পাঠাচ্ছে। ও বললে যারই দ্বারাই হোক, আমি যদি খেতে না পাই এখন, যেভাবে হোক আমাকে খাবার জুটাবে। ইনকামেরও নাই, সাহায্য করারও নাই। আচ্ছা আচ্ছা। কে সাহায্য করবে বাবা? ওই দেখো কন্ট্রোলের চাল এখন অবধি কেউ আসেওনি বা কেউ সাহায্য করেনি? না না না, কেউ দেয়নি ভাই, কেউ দেয়নি পয়সা। তোমার হাত থেকে পেলাম, জীবনে কেউ দেয়নি না। তো আজকে এসেছি আরেকটা বাড়িতে। আসলেই আমি এসেছিলাম আরেকজনকে সাহায্য করতে, কিন্তু হঠাৎ করে আসলে কার ভাগ্যে কি থাকে বলা যায় না। তো একজন দাদি আমাকে বলে যে একজনের অবস্থা নাকি খুব খারাপ এই বাড়িটাতে। তো এই জন্য আমি সেই বাড়িতে আসলাম। আসলে এসে একটু দেখি। আচ্ছা, আপনি না? ও, আপনার ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে দুটো, মেয়ে দুটো, ছেলে নেই। আচ্ছা, আপনি বসেন, এখানে বসেন। আমার ধরো বুড়ো স্বামী। আচ্ছা, বুড়ো মানুষ না, আচ্ছা বুড়ো মানুষ যা খাটে। আমার দুটো নাতি আছে, নাতিকে মানুষ করছি, আচ্ছা। আমি খাচ্ছি, ডাক্তারের পয়সা দিচ্ছে। জমা দেরি কিছু হয়েছে না বাবা সোনারা, ও পেটেই যা খাচ্ছে। এরকম পরিস্থিতি আমাদের। তো আসলে এই বিষয়টা কি বলুন তো, যে আমাকে একজন বলল, হ্যাঁ, আমাকে ওই যে উনি আমাকে ডেকে নিয়ে আসলো যে আপনার নাকি অবস্থা খুব খারাপ। আপনার আচ্ছা, দাদু কি বেঁচে আছে? বেঁচে আছে, বাইরে খাটে। ও, বাইরে খাটে। হ্যাঁ, আচ্ছা, ওনার তো বয়স হয়ে গেছে। বয়স তো হবে, সেই জন্য ও যা খাটে বাইরে মাঠেরই মাঠে চাষি কাজের। তো এই না হয়তো ধরো বুড়ো মানুষ যা খাটছে ওটা পেটে খাবো না। এখন যে পরিস্থিতি বাবা, ডাক্তার কাছে গেলে ডাক্তাররা এতে তো চাই দি থুই আসি, খাবারই হয় না, হয়তো দোকানে ধার বাকি করে খেতে হয় সময়তে। মানে আর সংসার ভাগ্যে চালানোটা অনেক কষ্টের। কষ্টে, ভাগ্যে ভালো তাও তো রেশন পানি এক আধ দুধ দেয় বলি চলছি, না তো ওইটুকুন যদি না পেতাম আরো কন্ট্রোলের চাল ময়দা। মিথ্যে কথা বলবো না, ওইটা পাচ্ছি বলে একটু রক্ষাটা বাঁচছি। যাই খাই না কেন 10-15 দিন চলছে, তাও আমরা সব বাড়ি কন্ট্রোল পাইনি। দুটো মানুষের বাদ দিয়েছে, আধার কার্ডের লিঙ্ক করে নি। আচ্ছা, সেই জন্য পাইনি। আপনার নাম কি? আমার নাম পাসকলিনা। আচ্ছা, পাসকলিনা। আর হচ্ছে দাদুর নাম? মতি সর্দার। আচ্ছা, আপনার দুটো মেয়ে, দুটো দুজনেরই বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাহলে মানে শেষ বয়সে এসে নিজেকে সংসার চালাতে হচ্ছে? নিজেই তো চলছি, কোনো মেয়ে জামাই দেয়নি। মিথ্যে কথা বলবো না। এই অসুখ হয়ে পড়েছিলাম, 50টা টাকা দিয়ে যে বলবে নেও ফল খাও, কি ওষুধের দাম দাও, দেয়নি। না না না, মিথ্যে কথা আমি বলবো না। ভাগ্যে ভালো বুড়ো আমার বেঁচে থাকো, পেটও খাওয়াইছে, ডাক্তারও লাগাইছে। এই আসলে আমি এসেছিলাম হচ্ছে আরেকজনকে দেখার জন্য। ওনারও আমাকে একজন খোঁজ দিয়েছিল, তো ওই জন্য আমি ওনার কাছে এসেছি। তো আসলে কার কপালে কি থাকে এটা বলা যায় না। ওনার সাথে আমার দেখা হবে কেন আর আপনার কাছে নিয়ে আসবে কেন? উপরওয়ালা সব ঠিক করে উপরওয়ালা পাঠাচ্ছে। ও বললে যারই দ্বারাই হোক, আমি যদি খেতে না পাই এখন, যেভাবে হোক আমাকে খাবার জুটাবে। এই বিশ্বাস আছে আমার। আচ্ছা, আপনার ঘরটা একটু দেখবো? দেখো দেখো, আমার ঘরে সোনা নাই দানা না না না, কিন্তু ঘরটা অনেক সুন্দর জানেন। আচ্ছা, অনেক অন্ধকার, অনেক অন্ধকার। এই জন্য ছোট্ট একটা ঘর, কিন্তু অনেক সুন্দর একটা ঘর। না লাগবে না, সমস্যা, এই লাইটটা জ্বালিয়ে দেন। আসলে মাটির ঘর আপনাদের কার কার পছন্দ আমি বলতে পারবো না, কিন্তু আমার ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ। আর এত সুন্দর একটা ঘর, মানে ঘরটা সত্য কথা বলতে যে এত পরিপাটি করে আসলে কেউ রাখতে পারে না। আপনি এত সুন্দর করে পরিপাটি করে রেখেছেন। না, আমার কাছে বেশ ভালো লাগলো একটা কারণে, যে এটা যত্ন করাটা হলো মেন।
এটা যত্ন করাটা হলো মেন। আপনি যেভাবে সুন্দর করে যত্ন করে মানে সব মাটি ফাটি এত সুন্দর করে দিয়ে রেখেছেন, আসলে অনেক সুন্দর লাগছে। তো তাহলে সংসার আপনার মানে ওই দাদু কষ্ট করে যে টাকা পয়সা পাঠায় সে টাকা পয়সা দিই, টাকা দিই, তাছাড়া ইনকামের কেউ নেই? না না, ইনকামেরও নাই, সাহায্য করারও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কে সাহায্য করবে বাবা? ওই দেখো কন্ট্রোলের চাল পাই, এখন অবধি কেউ আসেওনি বা কেউ সাহায্য করেনি কোনো? না 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 না, পাই সাহায্য আচ্ছা 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 আচ্ছা। আপনি সম্পর্কে কে হচ্ছেন? ও আমার বোন আমার বেড়াইতে। দিদি। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা বেড়াতে এসেছি উত্তরপ্রদেশ থেকে। আচ্ছা আচ্ছা আমার আচ্ছা। প্যারালাইজ হয়েছে, আপনারও প্যারালাইজড? 4 বছর হয়ে গেছে। আচ্ছা ও প্যারালাইজ। আপনি তাহলে ওই দিদির বাড়িতে বেড়াতে হ্যাঁ, এসেছেন? দিদির বাড়িতে বেড়াতে আসেন। আচ্ছা ওই দেখো এটা ভগ্নিপতি। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনার কষ্ট লাগছে একটা দিকে, কি বলুন তো, যে দাদুর তো বয়স মোটামুটি কত হবে? আমার থেকে আর কত বছর বয়স হবে? মোটামুটি 1-2 বছর 60 বেশি হবে। 60। হ্যাঁ 60 বছর আশপাশ হবে। তাহলে 60 বছরের একটা মানুষ, তার কিন্তু শরীরের ক্ষয় হতে লাগে। দেবে। সেই ক্ষয় মানে শুরু হয়ে যায়, মানে তার অলরেডি কিন্তু ক্ষয় হতে লেগেছে। আর সেই শরীর নিয়ে সে চলে যাচ্ছে বিদেশে মানে খাটাখাটির জন্য। দেশের পয়সায় তো হবে না, চলবে সংসার দেশে? এই 200 আসলে 250 চারিদিকে শুধু হাহাকার, চারিদিকে শুধু হাহাকার। যে আসলে জিনিসের দাম বাবা, তো কি আমরা করে খাবো আসলে দেশে চোখ খেতে? খুলে একটু দেখি না তাই, কিন্তু চারিদিকে শুধু হাহাকার, কত কষ্টে আছে মানুষ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই দিদার বাড়িটা অনেক সুন্দর, কিন্তু আসলে সব মাটির বাড়ি, কিন্তু তারপরেও মানে সংসারটা এতটাই কষ্টের যে কোনো মেয়েরা তাদেরকে হেল্প করে না বা দেখে না। না, কোনো জামাই নিজের নেই। শরীর দিয়ে খেটে যতটুকু ইনকাম করে মানে রাখে খাচ্ছি, সেটাই হ্যাঁ, খেতে পাচ্ছে, তাছাড়া তাদের আমার অন্য কোনো কেউ কিছু নেই। দিদার মানুষ নাই, এক ভগবান তো ছাড়া দাদি, কেউ তো নেই। আগে তো কেউ ছিল না তাই না? এখন একটা নাতি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, দুটো নাতি। না, আমি নাতি হয়ে গেলাম ও, আরেকটা। সেই তো। ওটা তো আপন নাতি তাই না? আমি পরের নাতি। তো দেখি আপন নাতি কোনো কিছু হ্যাঁ, করতে পারছে না, কিন্তু পরের নাতি একটু দেখি কি করতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তা তোমাদের দয়া বাবা ভাই, ওই তোমাদের দয়া, তোমাদের ইচ্ছা, দয়া করে দিলে আচ্ছা, নেব। এই জায়গাটা দেখছি যে অনেক মানে মাটি ধুলো বালি বা কাদা হয়ে যায় না বর্ষাকালে? হ্যাঁ হয়, কি করবো বাবা ভাই, কি করবো? এ ঘরেও পড়ে। বৃষ্টি তা পড়ে? আমি একদিন আমার ভাইপোকে দি টালিটা সেট করলাম যেখানে শুই, তো বেগে শান্তি না, তো চারিদিকে বৃষ্টি। বৃষ্টি পড়ে? এই দেখো ফাটাফুটি হিউন মানে অত্যাচারে আচ্ছা আচ্ছা আচ্ছা। জল পড়ে। ও, তো ঠিক আছে দিদি, এই যে এই টাকাটা রাখেন, ঠিক আছে? এই ধন্যবাদ। টাকাটা দিয়ে একটু আপনি মানে ভালো মন্দ খাবেন বা আপনি খরচ করবেন সংসারের পেছনে। আপনার তো বলতে গেলে দেখো, বয়স ডাক্তার শেষের আছে, দিকে। হ্যাঁ। হ্যাঁ, সে মানে আপনার নিজের কাজে লাগাবেন টাকাটা। হ্যাঁ, ঠিক আর প্রতি মনে করেন যে আমি প্রতিদিন আসতে পারবো না, আমি যখনই হোক আমি এদিকে আসলেই আপনার সাথে একটু দেখা করে যাব, ঠিক আছে, এবং আমি কোনো একটু- জায়গায় যাইনি, বাড়িতে একটু থাকি। ভালো মন্দ জিজ্ঞাসা করে যাব। হ্যাঁ, হ্যাঁ, তো ভালো থাকবেন। আর দাদুরও একটু খোঁজ খবর নেবেন, এই শেষ বয়সে কত কষ্ট করছে, হাড় ভাঙা পরিশ্রম। তাই তো। ঠিক আছে, আসলে ভাবতেই ধন্যবাদ কষ্ট। তোমাদেরকে ভাই সকলেরা, দয়া লাগলে সে এরকম দেখা করে অবশ্যই, দেয় অবশ্যই। দিয়ার আশা করিনি, তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। অবশ্যই অবশ্যই। আমি যদি সুস্থ থাকি এবং আমি যদি ভালো থাকি, তাহলে আপনাকে অবশ্যই যতটুকুই পারবো, আমার সামর্থ্যকে যতটুকু আছে আমি ততটুকুই দিয়ে আপনাকে সাহায্য করব। ঠিক আছে? ঠিক আছে, তো ভালো থাকবেন। হ্যাঁ দাদা? তোমরাও ভালো হ্যাঁ থাকো বাবা অবশ্যই, ভাই। আবার বেঁচে থাকলে আসবো। হ্যাঁ তো চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসেন, হ্যাঁ? ধন্যবাদ, বাঁচি থাকো, হ্যাঁ। তোমরাও ভালো থাকো বাবা। কেউ দেয়নি ভাই, কেউ দেয়নি পয়সা, তোমার হাত থেকে পেলাম। জীবনও কেউ দেয়নি। না, আমি কারো কাছে 10টা টাকা পাই। আচ্ছা ঠিক আছে, ও এবার কো- থেকে। এই দেখো ভাই, পা ভেঙে আচ্ছা আচ্ছা আচ্ছা। 6 মাস পড়েছিল।
করে খুব ঘুরে বেড়াই। জোরে হাঁটতে পারি, এই কষ্ট করে টুকটুক করে হাঁটি। ঠিক তো ঠিক আছে, আপাতত একটু থাকেন ভালোভাবে, আমি আবার আসবো। হ্যাঁ, ঠিক আসলে আবার আপনার খোঁজ খবর নিয়ে যাব। ঠিক তো আসছি দিদি। হ্যাঁ, হ্যাঁ, ভালো থাকবেন। যাও ভালোভাবে আচ্ছা, যাও, আচ্ছা। সাবধানে যেও। হ্যাঁ অবশ্যই।